দেখুন বন্ধুরা, সকাল সকাল কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে। আবার কিন্তু সেই দেখানোর জন্য সব কিছু রেডি করে বসি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি আজকে। এই যে প্রথমেই এটা দেখাই, এই যে দেখেন, আজকে ভেটকি মাছের ঝোল করছি। কি দিয়ে করছি? এখন তো ফুলকপির সিজন, ওই জন্য ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ভেটকি মাছের ঝোল করছি। আর মশলা কি কি দিছি? মশলা হলো আদা পেস্ট করে দিছি, ধনিয়া পাতা পেস্ট করে দিছি, তারপরে লঙ্কা হলুদ সেটা তো লাগে, কিন্তু সব কিছু পেস্ট করে দিয়ে করছি। আর এখানে দেখেন, এই যে রাত্রে ভাত করছিলাম, ভাতগুলো খাওয়া হয় নাই, এখন সেই ভাতগুলাই খাবো। হাঁড়িতে কিন্তু ভাত করছি, এই যে দেখেন ভাতও কিন্তু রান্না হয়ে গেছে। কারণ আমি তো 2 বেলার জন্য রান্না করি, আমার দুপুরে আর হলো সকালে, তারপরে রাত্রে আবার রান্না করি। এই যে দেখেন থালা নিয়ে বসছি, ভাত কিন্তু থালাতে রেডি করতেছি। দেখছেন ভেটকি মাছের ঝোলটা কেমন হয়েছে? কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন কেমন হয়েছে। এই যে দেখেন ভাত, রাতের ভাত তো সসপ্যানে রান্না করছিলাম, চাপা চাপা হয়ে গেছে, চাপাটা একটু ভেঙে দিই, কারণ আমি এমনিতে দলা দলা ভাত পছন্দ করি না। চাপা দলা একই জিনিস, কিন্তু আমরা একটু মানে গ্রামের ভাষা তো, গ্রামে বড় হয়েছি, ওই জন্য সব ভাষাটাই পারি বলতে। তো এখন চেষ্টা করি, সব সময় তো একই জিনিস নিয়ে থাকলে হবে না, একেই তো বলে মানুষ পরিবর্তন হয়। এই যে দেখেন ভাতটা এই যে রেডি হয়ে যাচ্ছে থালাতে। আর হলো আর একটা থালা রেডি করব, রেডি করে মাছের ঝোলটা থালাতেই দিয়ে দিব। কারণ ঠান্ডা ভাত হলে হাত দিয়ে রেডি করা যায় থালার মধ্যে। এই যে দেখেন ভাত কিন্তু রেডি হয়ে গেছে। এবার হলো মাছের ঝোলটাও থালাতে দিয়ে দিই। প্রথমে হচ্ছে ফুলকপিটা দিলাম, তারপরে মাছটা দিই। কারণ হচ্ছে একসাথে যদি হাতার মধ্যে উঠাই তাহলে মাছগুলো ভেঙে যাবে, পিসগুলো মাছের।